হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর খুব সকাল থেকে নয়, তবুও সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি। বাবু আজকে অনেকক্ষণই উঠে পড়েছে, ও উঠে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। আর বাবুন সকালে একবার উঠেছিল, তো ওকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এই এতক্ষণে উঠলো। আর বিছানাটা ঠিক করিনি, ও শুয়েছিল বলে বিছানাটা ঠিক করা হয়নি। তো এখন উঠে পড়েছে, আমি একটু বিছানাটা গোছাতে এসেছি। বিছানাটা গোছাবো, ঘরটর ঝাড় দেবো, মুছবো। তো বাইরে মানে ডাইনিংটা মায়ের ঘরটা এগুলো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে, সকালবেলাতেই হয়ে যায়। আর বাবুরা শুয়ে থাকে বলে করি না, এটা একটু পরে করি আর কি। বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে একবারে তখন মুছে নিই। তো বাবু ওর বোনের সাথে কথা বলছে, বাবুনের সাথে কথা বলছে বসে বসে, ওকে কিছু একটা বলছে। তো যাই হোক, আর বাবুনের কি হয়েছে বলো তো, সকাল থেকে না ও শুয়ে আছে, উঠছে না। ওকে বলছি ওর, তো ও ওঠেনি, ঠিক ওরমভাবে শুয়ে আছে। ওর হয়তো কিছু একটা অসুবিধা হচ্ছে, যেটা তোমরা এর পরেই দেখতে পাবে যে কী অসুবিধা হচ্ছে, আমি এখন বলবো না। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। কিছু মানে পুরোটা না শেয়ার করতে পারলেও, পুরো দিনের ব্লগ না শেয়ার করতে পারলেও একটু একটু করে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ এর আগেও বলেছি, এখনও বলছি, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো অনেকটা কাজের পরিমাণ বেড়ে গেছে। এক্সট্রা লোকজন খাওয়া দাওয়া করলে তাদের দেখবে, তাদের মানে জন্য সবজি কাটা, তাদের জন্য রান্না বান্না করা। রান্না যেহেতু মাই করে, আমাকে করতে হয় না, কিন্তু রেডি টেডি করে দেওয়া, সব কিছু জোগাড় করে দেওয়া আমি করে দিই। আর এক্সট্রা কিছু করতে গেলেই তার জন্য এক্সট্রা টাইমও লাগে। আবার প্লাস এরা আছে, তো ওই জন্য একদমই সময় হয়ে উঠছে না সেরকমভাবে। তবুও যতটুকু করা যায় আর কি, করার চেষ্টা করি ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এইদিকে বাবু বসে আছে, ওকে আমি কখন থেকে বলছি যে জানলাটা খোল, ওই দিক থেকে আলো আসবে, তো ও সেই বসেই আছে। মানে ওকে যদি একটা কাজ বলি 10 বার ওর পিছনে বলতে হবে, তবে সেই কাজটা করবে। এমনকি কাজটা কীরমভাবে করতে হবে সেটাও ও জানে না। জানলাটা খুলছে, জানলাটা একটা হাত দিয়ে চেপে আর একটা হাত দিয়ে খুললে তাড়াতাড়ি খুলে যায়, কিন্তু ও কি করবে, বসে বসে সেই খুলবে। আর আমি বলছি বলে ওর বোনই ওকে বলছে যে জানলাটা খোল, ও সেরমভাবে দেখো ওকে বলে দেখিয়ে দিচ্ছি মুখে যে একটা হাত দিয়ে চেপে ধর আর একটা হাত দিয়ে খোল, উঠে খোল, সেই হচ্ছে না ওর। তো যাই হোক, এরকমভাবেই আর কি। এখন আবার একটু আধটু ওকে বলি বলে, বাবু এটা এনে দে, এটা ওটা করে দে। বলে তোমরা কেন নিজেরা করতে পারো না, আমাকে বলো। মানে একটু কাজটা আর কি বেড়েছে বলেই বলি। আর মুড়ি খেয়েছে, জল খায়নি, তো ওকে জল খেতে বললাম। একদম জল খেতে চায় না আমার দুটো মেয়ে, জানি না, খুব জোর করে করে জল খাওয়াতে হয় ওকে। আর বাবুনকে তো জোর করে নিয়ে গোদল বাটিতে করে আর কি, যেরকম করে ওকে দুধ খাওয়াই গোদল বাটিতে, ওরকম করেই ওকে জল খাওয়াতে হয়। খুব কম নিজে থেকে জল খায়, যখন হয়তো দেখি অনেকক্ষণ ধরে খেলছে, গলা শুকিয়ে গেছে কি গরম লেগে গেছে অনেকটা, তখন হয়তো নিজে থেকে জলটা খায়, নাহলে কোনো দিন খায় না। ওকে ওই গোদল বাটি করে টাইম অনুযায়ী, মানে দেখে যে অনেকক্ষণ জল খায়নি, সেই হিসাবে ওকে জল খাওয়াতে হয়। অনেক সময় কি বলো তো, আমারও খেয়াল হয় না, কাজের এতে খেয়াল থাকে না, তখন হয়তো ওর জল তেষ্টা পেয়ে যায়, অনেকক্ষণ জল খাওয়া হয় না, তখন ও নিজে থেকে জল খায়। আর এখন দেখো ওকে আমি একটু আদর করে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি উঠে পড়ে, কারণ ওইদিকে আমার আবার কাজের লেট হয়ে যাচ্ছে। আর কি হয়েছে, কেন ওরকমভাবে শুয়ে আছে, তোমরা দেখো, ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হচ্ছে না, পটি হচ্ছে না, হবে হবে, দাঁড়াও, হবে, হচ্ছে না একদমই, হবে। এবার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আচ্ছা হবে, তুমি বসে থাকো, বসে থাকো, হবে। ওর না পটির একটা সমস্যা ছিল, মানে পটি করতে আর কি
খুব কষ্ট হয়, 2 দিন 3 দিন ছাড়া হলে তো আর কোনো কথাই নেই, যার জন্য ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম। কিন্তু ওষুধটা না গত 2 দিন খাওয়ানো হয়নি। আমি ভাবছি দেখি ওষুধ ছাড়া হয় কি না, কারণ ডাক্তার বলেছিল একটা না কিছুদিন খাওয়ানোর পর ওষুধটা বন্ধ দিতে, কিন্তু 2 দিন খাওয়াইনি দেখো, ওই জন্য হতে কষ্ট হচ্ছিল আর কি। আর বডিটা একটু পরিষ্কার হয়ে যেতে দেখো এখনও খেলছে, এখন আর কিছু বলছে না। আর সেই জন্যই তখন শুয়েছিল, ওরা হয়তো পেটে লাগছিল বা কিছু সমস্যা হয়েছিল, যেহেতু পটি হচ্ছে না, মানে পাচ্ছে কিন্তু করতে পারছে না, এরকম একটা ব্যাপার। আর আমি এখন আনাজ কাটতে বসে গেছি, কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ভাবলাম আগে আনাজটা কেটে মাকে রেডি করে দিই, তারপর আমি এদিকে এসে ঝাঁট টাট দেবো, ঘর মুছবো। তো চলো মাকে আনাজটা কেটে রেডি করে দিই। আর এইটা হচ্ছে দেখো একদম মানে ওই দিনই আমি আর ভিডিও শ্যুট করিনি দিনের বেলা, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আমি ওইদিকে চাটা করছিলাম, আর ও দেখো এদিকে হরলিক্স নিয়েছে ওর দিদির আর কি, ওর হরলিক্স না, ও তো এখন হরলিক্স খাওয়া শুরু করেনি, ওর দিদির হরলিক্স ওকে দিতে হবে বাটিতে করে। তো চকলেট হরলিক্স ওর খেতে খুব ভালোই লাগে, মানে মাঝে মাঝে এরকম আর কি বাটিতে করে নিয়ে খায়। আর এখন ও যেহেতু নিয়ে নষ্ট করছিল, ওকে দুধ খাওয়াতে এসে দেখি না ও তখনও আর কি হরলিক্সটা নিয়ে ছড়াচ্ছে, নষ্ট করছে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর তারপরে ওকে দুধ খাইয়ে দেবো। আবার কি বলো তো, দুধ না খাওয়ারও ওর একটা বাহানা থাকে, নিয়ে বসে থাকবে, যতক্ষণ না খাবে ততক্ষণ দুধও খাবে না, বলবে মা আগে খেয়ে নি। আর এখন যেহেতু একটু একটু কথা বলতে শিখেছে, তো ওরকমভাবে বলবে মা আগে খেয়ে নি। আর এইদিকে দেখো আমি দুধ বাটি রেখে বসে আছি ওর জন্য, আর বাবু ওইদিকে বাইরে খেলছে। ওরও হরলিক্সের কাপ রেখে এসেছি, কাপ যেমন তেমনই পড়ে আছে, যতক্ষণ না গিয়ে একটু ধমক দেবো, একটু চেঁচাবো, ততক্ষণ ও আর কি খাবে না, খেলতেই থাকবে, এত খেলার নেশা ওর। আর এইদিকে বাবুকে খাইয়ে টাইয়ে দিয়ে সন্ধ্যেবেলা ঘরটর গুছিয়ে তারপর আমি যাব রান্না বান্নার দিকে আর কি। আর একটু রান্না বান্নার আয়োজন আছে, কেন আছে চলো তোমাদেরকে বলি। তো আমরা যখনই ছুটিতে বাড়ি আসি, সেই দিদিভাইদের বাড়ি যাই, ওই দাদা দিদিভাই ওদের মেয়েরাও এখানে আসে একদিন আমাদের বাড়িতে আর কি, খাওয়া দাওয়া হয়, বা ওদের বাড়িতেও আমরা একদিন যাই। তবে ওদের বাড়িতে গিয়ে ভিডিও করা হয়নি, করব এবারে যদি যাওয়া হয় অবশ্যই করব, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আজকে আমি রান্না করছি হচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ওইদিকে আছে চিকেন, ওইদিকে ভাত হয়ে গেছে, আর আলুগুলো ফ্রাই করছি, মানে আমি বানাচ্ছি বিরিয়ানি। প্রত্যেকবারই তো চিকেন তার সাথে রুটি বা লুচি বা পরোটা এইসব হয়, বা ভাতও হয়, বা অনেক সময় ফ্রায়েড রাইসও হয়, কিন্তু বিরিয়ানিটা করা হয় না। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম দিদিভাইকে, বললো হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, আর আমরাও তো বিরিয়ানি খেতে পছন্দ করি, আর তুমি তো হালকাভাবেই করো, তো সেই জন্য করতে বললো। তো আমি ওই জন্য আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাই। আর দেখো এখন ওরা চলেও এসেছে, দিদিভাই আর ওর ছোটো মেয়ে আগে এসেছে, আর বড় মেয়ে আসেনি, কারণ ওর নাকি টিউশন আছে, ও টিউশনে পড়ছে, তো সেই জন্য আসতে পারিনি, আর তার জন্য একটু গজগজও করছে। কারণ কি এর আগের বারেও যখন আমরা এসেছিলাম, দিদিভাইরা এসেছিলো, তখনও সেবারেও আসতে পারেনি, আর এবারেও আসতে পেলো না। তো যাই হোক, আর এই যে ওই একটা শাড়ি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর ওই দিদিভাইয়ের সাথেও ওকেও দেখাবো আর কি, এটা আর কি একটা গিফট পারপাসে কেনা হয়েছে, মানে গিফট দেওয়ার জন্য। শাড়ির কালারটা দেখো, কালার কম্বিনেশনটা কিন্তু সত্যি সুন্দর, তুতে কালার। কিন্তু এই তুতেটা একটা অন্য ধরনের তুতে, যেটা আমার খুব ভালো লাগে, ফিরোজা কালার যেটা বলা যায়। আর তার সাথে আছে মেরুন কালার, কাতান, তোমরা সবাই দেখে বুঝতেই পারছো কাতান বেনারসি। শুধু ওই ফিরোজা কালারটা হলেও খুব সুন্দর লাগতো, আর ভেতরে এই কাজ করাটা ছিল। আমরা দোকান থেকে, আমি আর আমার বর আর আমার ননদ এসেছিলো ভাইফোঁটার সময়, আমরা তিনজনেই একসাথে গিয়েছিলাম, কিন্তু আমার বর অতটা দেখেনি। তো যখন এখন খুলেছি, ও বলছে এরকম কাজ করা, আমি বললাম হ্যাঁ এরকম কাজ করা আছে। তো ওই খুলেছি যে দিদিভাইকে দেখাবো বলে, তো ওকে ডাকলাম, ওই যে ও এসেছে, ওরা এই একটু আগে জাস্ট এলো। তো ওইদিকে চিকেনটা বসে আমি ভাবলাম চলো ওদেরকে শাড়িগুলো দেখাই। আর ওই শাড়িটা হচ্ছে আমার ভাই এই চাকরি পেলো আর কি এই বছর, আর চাকরি পাওয়ার পর এটা ফার্স্ট ভাইফোঁটা। তো ও বলল যে আমার মাসির মেয়েও যেহেতু এসেছিলো ভাইফোঁটায়, তোমরা দেখেছিলে, তো আমাদের দুজনকে একই শাড়ি দেওয়ার কথা ভাবছিল। আমাকে বললো তুই এখান থেকে নিয়ে যাবি, যেরকম যেটা তোর পছন্দ হয় সেই হিসাবে। তো আমিই নিয়ে গেছিলাম কিনে আর কি। তো দুটো কালার নিয়ে গেছিলাম, রেড কালার আর স্লেট কালার। স্লেট কালারটা ওর পছন্দ হয়েছে, কারণ রেড কালারের শাড়ি নাকি ওর আছে হ্যান্ডলুমের এরকম। তো আমারও রেড কালারের এই শাড়িটা খুব একটা কালারটা পছন্দ হয়নি, ওই জন্য আমি চেঞ্জ করব, আর ওকে সেটাই বলছিলাম আর দেখাচ্ছিলাম আর বলছিলাম।
আর এইদিকে দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে আমার চিকেনও রান্না হয়ে গেছিলো আর বিরিয়ানিও রেডি হয়ে গেছে, এখন ওরা খেতে বসেছে। আর বাবু আর বাবুনের খাওয়া হয়ে গেছে, ওরা আছে ঘরে। তো জিজ্ঞাসা করছিলাম আমি কেমন হয়েছে না হয়েছে, তো দেখে ওরা বললো যে না ভালো হয়েছে। আর দেখো কতটা হালকা হয়েছে, মানে একদম সেরমভাবে রিচভাবে আমি বানাই না, তোমরা আগেও দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এবারও সেম, আর অনেকটা পরিমাণে বানিয়েছি। তো যাই হোক, আজকের এই টুকিটাকি জিনিস দেখানোর মধ্যে দিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। আর অবশ্যই দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখতে থেকো। আর এই যে দুজনে দেখো ঘরের ভেতর ফোন দেখা দেখি চলছে, আর আমি এখন ওর পাপার ফোনটা নিয়ে ভিডিও করছি, তো ওর পাপার ফোনটা বাবু চাইছে। তো চলো, যাই হোক, ভালো থেকো সবাই, টাটা।